হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডিমের কারি রান্না। তো প্রথমে আমি একটি তেজপাতা দিলাম পানিতে, প্রায় এলাচ দারুচিনি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। যেহেতু আমি এখানে শুধুমাত্র 4টা ডিম রান্না করব, তাই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুন বাটা দিচ্ছে 1 টেবিল চামচ, পোস্ত বাটা দিলাম 1/2 টেবিল চামচ, গোলাপ জল দিলাম সামান্য পরিমাণ এবং সামান্য পরিমাণ কেওড়া জল দিলাম, চিনি দিচ্ছি স্বাদের জন্য, সামান্য পরিমাণ জিরা বাটা দিলাম, কলা পাতা দিচ্ছি, দুধ দিচ্ছি। আর এটা কিন্তু গুঁড়া দুধ, আমি পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিলাম। এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আগের থেকে ডিমটা সিদ্ধ করে সামান্য তেলে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই রান্নাটা খুবই অসাধারণ রান্না, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আমি ধনিয়া পাতা দিলাম। আর এই রান্নাটা কিন্তু বিয়ে বাড়িতে যেই ডিমটা দেওয়া হয় মাঝে মধ্যে, ঠিক সেম প্রকার আমি রান্না করলাম। তো এখানে ঘি দিলাম। আমি আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর এগুলোকে আমি বেরেস্তা করে ডিমের উপর দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আমি ডিমের উপর দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। মাঝে মধ্যে কিন্তু এরকম ডিমের কারি তৈরি করে খেতে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে কিংবা খিচুড়ি, পোলাও এগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চারা তো মহা খুশি হয়ে যায় এই ধরনের খাবার পেলে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।